নমস্কার বন্ধু, আমি মোজাম্মেল বললাম, আপনাদের বন্ধু। আজকে একটু অন্যরকম স্টোরি, একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। যে গল্পটা মন দিয়ে শুনুন, আশা করি ভালোই লাগবে আপনার। বিকজ আমার খুব ভালো লাগে, তাই আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার। তো ছিল গল্পটা একটা ফটোগ্রাফারের। একজন ফটোগ্রাফার হঠাৎ করে দেখছে যে একটা এক্সিবিশন ছিল ফটোগ্রাফারের। তো সেখানে ও মাথার মধ্যে আসে যে সব থেকে শান্ত ছেলের, সব থেকে সুন্দর দেখতে, খুব স্মার্ট হ্যান্ডসাম ছেলে, উচ্চশিক্ষিত একটা ছেলের ছবি তুলে এক্সিবিশনে দেব। তো হঠাৎ করে ও ঘুরতে 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 2-3 মাস চলে যায়। অনেক জায়গায় ঘুরে ঘুরে কোথাও থেকে ওর মনের মতো একটা পাচ্ছিল না যে কোনো একটা ছবি তুলে ওকে সেই এক্সিবিশনে দেবে আর কি। তো বন্ধু হঠাৎ করে ও একটা ইউনিভার্সিটিতে যায়। তো ইউনিভার্সিটিতে দূর থেকে দেখতে পারে একটা ছেলেকে, খুব শান্তশিষ্ট, খুব সুন্দর একটা দেখতে একটা ছেলে। তো ওই ছেলেটি সম্পর্কে আশেপাশের মানুষদের কাছে জিজ্ঞাসা করে, তারাও বলে যে খুবই শান্ত প্রকৃতির ছেলে, খুবই ভালো ছেলে, পড়াশোনায় এই ইউনিভার্সিটির টপার একজন। তো দূর থেকে ক্যামেরার মধ্যে দিয়ে ও জুম করে ছবিটি তোলে এবং ছবিটি সুন্দরভাবে একটা ফ্রেমের মধ্যে নিয়ে ও এক্সিবিশন দেয়। সবাই ছবিটি থেকে দেখে, মুগ্ধ হয়ে যায়। খুব একটা শান্ত ছেলে। 10 বছর পরে আবার মনের মধ্যে একটু চেঞ্জেস আসে। আর এই 10 বছর পরে সে আবার একটা এক্সিবিশনে নিয়ে গিয়ে আবার একটা ফটো দিতে চায়। কিন্তু এবার সে একটু দিতে চায় যে সব থেকে শয়তান প্রকৃতির মানুষ, মানে খুব হিংস্র, দেখতে করছে খুব রাগী, দুষ্ট প্রকৃতির মানুষ, এরকম একটা ভয়ঙ্কর মানুষের একটা ছবি তুলতে চায়। তো অনেক জায়গায় ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে কোনো জায়গা থেকে এটা রেডি করতে পারে না। কিন্তু ঠিক করে যে এইরকম মানুষ, দস্যু মানুষ তো জেলের মধ্যে থাকতে পারে। তো অনেকগুলো জেল ঘুরতে ঘুরতে একটা জেলের মধ্যে জেলার সাহেবের পারমিশন নিয়ে অনেক কিছু আর কি ঘুরছিল। তো ঘুরতে ঘুরতে একটা সময় একটা জায়গায় গিয়ে দূর থেকে দেখতে পেয়েছে যে এরকম একজন মানুষ। তো সেই মানুষটির সঙ্গে গিয়ে কথা বলে যে আমি এরকম একটা এক্সিবিশনে দিতে চাই, কিন্তু এরকম একটা মানুষকে, তো আমি যদি আপনাকে একটা ছবি তোলার পারমিশন পাই। তো ভদ্রলোক বলছেন, ঠিক আছে, ছবি তোলার পারমিশন আমি আপনাকে দিতে পারি, কিন্তু তার আগে আমি একটু জানতে চাইবো যে আগে যে ছবিটা তুলেছিলেন সেই ছবিটা কেমন ছিল, আমি কি এতই খারাপ? তোর ব্যাগের মধ্যে ছিল সেই ছবিটি ফটোগ্রাফারের। তো ব্যাগ থেকে বের করে যখন ছবিটিকে সেই মানুষটির হাতে দেয়, সেই ছবিটি ধরে মানুষটি প্রচণ্ড হারে কান্না করে। তখন ফটোগ্রাফার বলছে, আরে 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 আপনি কান্না করছেন কেন? তো সেই ছেলেটি তখন বলে, এই ছেলেটি আমি। তখন ফটোগ্রাফার জিজ্ঞাসা করে যে আপনার এই অবস্থাটা হলো কি করে? হচ্ছে ভুল সঙ্গের মধ্যে আমি মিশে গিয়ে ভুল সিদ্ধান্তই আজকে আমার জীবনটা শেষ হয়ে গেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, কোন এনভায়রনমেন্টের মধ্যে আছেন, কোন সঙ্গ, কাদের সঙ্গে আপনি আছেন, তার উপরে ডিপেন্ড করে আমাদের জীবন, আমাদের ফিউচার। তাই সব কিছু নিজের বুদ্ধি বিবেক দিয়ে বিচার করে চলা উচিত। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।